বাড়ির পোষ্যকে নিয়ে অনেকেই আজকাল সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায়, কিন্তু সেটা আবার অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি পর্যায়েও পৌঁছে যায়। তো ভিডিও বানানোটা আলাদা ব্যাপার, ভিডিও বানানোটা উচিত কি অনুচিত সেটা একটা আলাদা চিন্তা ভাবনা। কিন্তু পোষ্যকে ভালোবাসা, নিজের অবলা জীবদের প্রতি ভালোবাসা, এটা কিন্তু আমরা শ্রী মায়ের জীবন থেকে আমরা দেখেছি যে শ্রী মায়ের একটি পোষ্য বেড়াল ছিল, তার জন্য রোজ চুনো মাছের ঝোল এবং খাবার বরাদ্দ থাকতো। মায়ের একটি পোষা টিয়া পাখিও ছিল, যে টিয়া পাখিটি মা মা করে চিৎকার করলে মা কিন্তু সাড়া দিত যাই মা, এবং মা বলতেন যে মা বলা মানেই ওর খিদে পেয়েছে, ওকে খাবার দিতে যাব। আবার তার বাড়ির গোয়ালে যে গরুটি থাকতো, সেই গরুটির সারা রাত্রির পেটে ব্যথা হলে তিনি তার সারা রাত্রির জেগে তিনি তার গায়ে হাত বুলিয়ে দিতেন, তার জন্য চিন্তিত হতেন। আবার সেই গরুটিরই যে রাখাল ছিল, সে রাখালের জন্য তিনি আবার প্রলেপ তৈরি করতে, তার খোস পাজরা হয়েছিল তাই জন্য তিনি প্রলেপ তৈরি করে দিতেও দ্বিধাবোধ করতেন না, মানে চিন্তায় থাকতেন যে রাখাল সারল কিনা। আবার বাড়িতে আসা কাকটাকেও রোজ তিনি খাবার দিতেন, সেহেতু যখনই সে কাকটা এসে কা কা করে চিৎকার না করতো তখনও তিনি কিন্তু প্রচণ্ড চিন্তায় পড়ে যেতেন, কেন কাকটা আজকে এলো না, তাই তো আজকে তো কাকটা ডাকছে না। আমাদের এই মনুষ্য জাতিকে এটাই শেখানো যে শুধুই নিজের আত্মীয় স্বজনের প্রতি নয়, তার বাইরেও এই যে পোষ্য জীব যেগুলো ভগবানই তাদের মধ্যে রয়েছে, বা তাদেরকেও তো ভগবান সৃষ্টি করেছে বলা যায় সহজভাবে বললে পরে, তাদের প্রতিও দয়া মায়া আমাদের থাকাটা উচিত। আমাদের চারদিকে এরকম অনেক অবলা জীব রয়েছে, তাদের কথা আমাদের ভাবনা চিন্তা করা উচিত। তাদেরকেও আমরা এরকমভাবে ফেলে দিতে পারি না, শুধু নিজেদের কথা বা নিজের আত্মীয় স্বজনের কথা ভাবলেই কিন্তু জীবনে চলে না, সেটাও কিন্তু আমরা দেখেছি।